হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। তো দেখো, তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ। রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। তো ক্লাস 8-এর এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের পাটিগণিতের 15 নাম্বার ভিডিও স্টার্ট হবে। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশে থাকা যে ওয়াল নোটিফিকেশন আছে সেটাকে অন করে রাখবে, যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো দেখো, আজকের পাটিগণিতের প্রশ্নমালা 1.1-এর 22-এর দাগে অঙ্কটা করছি। দেখো, দুই ব্যক্তির মোট মাসিক বেতন 7500 টাকা। এরা এদের বেতনের যথাক্রমে 90% এবং 80% ব্যয় করেন। এদের মাসিক সঞ্চয়ের অনুপাত যদি 3:4 হয়, তাহলে এদের মাসিক বেতন কত? তাহলে অঙ্কটা এভাবে সমাধান করতে হবে। তাহলে দুই ব্যক্তির এদের বেতনের যথাক্রমে 90% এবং 80% ব্যয় করেন, তাহলে এদের মাসিক বেতন কত? তাহলে মনে করি, প্রথম ব্যক্তির বেতন সমান x টাকা এবং দ্বিতীয় ব্যক্তির বেতন সমান সমান 7500 মাইনাস x এত টাকা। 7500 মানে 7500 মাইনাস হচ্ছে x টাকা। তাহলে এই দুটো যোগ করলে দেখো, তাহলে এই দুটো যোগ করলে এখানে প্লাস এক্স মাইনাস মানে কাটা, তার মানে এই টাকাটা ফিরে পাই, মোট টাকাটা। তার মানে হচ্ছে লেখা ঠিক আছে। এবার দেখো, এদের বেতনের 90% এবং 80% এরা ব্যয় করে। তাহলে ব্যয় করার পরে যে বেতনটা আমরা একদম পেয়ে যাব, তাহলে মূল বেতন থেকে সেই টাকাটা মাইনাস করে আমরা সঞ্চয় পেয়ে যাব। তাহলে প্রথম ব্যক্তি ব্যয় করেন, প্রথম ব্যক্তি তার বেতনের 90% ব্যয় করেন। তার মানে হচ্ছে প্রথম ব্যক্তি ব্যয় করেন সমান এক্স ইন্টু 90%, এত টাকা। তার বেতনের 90% ব্যয় করেন, তার মানে কত হচ্ছে এক্স ইন্টু 90/100, শূন্য শূন্য কাটা, 9x/10 টাকা। তাহলে প্রথম ব্যক্তি সঞ্চয় করেন কত? সঞ্চয় করেন, তাহলে তার বেতন হচ্ছে x টাকা, সঞ্চয় করেন 9x/10, এত টাকা। তাহলে কত হবে? 10x মাইনাস 9x ডিভাইডেড বাই 10 সমান x/10 টাকা। এবার দ্বিতীয় ব্যক্তি ব্যয় করেন, তো তার মোট বেতনের 80% ব্যয় করেন। তাহলে মোট বেতন হচ্ছে এইটা, মানে হচ্ছে 7500 মানে 7500 মাইনাস এক্স, এর 80% ব্যয় করেন, এই টাকা। তার মানে কি হবে? তাহলে 7500 মাইনাস এক্স ইন্টু 80/100, 4 দ্বিগুণ 8, 5 দুগুণ 10। তার মানে হচ্ছে 7500 মাইনাস এক্স ইন্টু 4/5 টাকা। তাহলে দ্বিতীয় ব্যক্তি ব্যয় করেন এই পরিমাণ টাকা, হচ্ছে 7500 মাইনাস এক্স ইন্টু 4/5 টাকা। দ্বিতীয় ব্যক্তি সঞ্চয় করেন কত টাকা? সঞ্চয় করেন, তাহলে তার মোট বেতন 7500 মাইনাস এক্স, এই টাকা থেকে বিয়োগ করতে হবে 7500 মাইনাস এক্স ইন্টু 4/5। তাহলে এই পরিমাণ টাকা দ্বিতীয় ব্যক্তি সঞ্চয় করেন।
তাহলে এখান থেকে দেখো মানে ক্যালকুলেশন এইভাবে, এখানে মানে 7,500, এখানে হচ্ছে 7,500 মাইনাস এক্স, এই দুটো রাশিমালা কমন আছে। তাহলে কমন থাকলে এখানে ব্র্যাকেটের ভিতরে কি পড়ে থাকবে, 1 - 4/5 এত টাকা সমান সমান হবে 7,500 মাইনাস এক্স ইন্টু, এখান থেকে মাইনাস করলে হবে মানে 5 একে 5, মানে 1/5 টাকা। তাহলে দ্বিতীয় ব্যক্তি সঞ্চয় করেন 75,000, এখানে হচ্ছে 7,500 মাইনাস এক্স ইন্টু 1/5 টাকা। এবার মানে দুইজন ব্যক্তির সঞ্চয়ের অনুপাত দেখতে হবে। তাহলে এবার শর্তানুসারে লিখতে হবে যে শর্তানুসারে দুজনের টাকায় সঞ্চয়ের অনুপাত, তাহলে হচ্ছে প্রথম ব্যক্তি সঞ্চয় করেন মানে এই পরিমাণ টাকা x/10 টাকা, আর দ্বিতীয় ব্যক্তি সঞ্চয় করেন এই পরিমাণ টাকা। দুটো সঞ্চয়ের অনুপাত 3:4 অনুপাতের সাথে সমান করতে হবে। এই শর্তানুসারে x/10 = 7,500 মাইনাস এক্স ইন্টু 1/5 = 3:4, এটা হবে। প্রথম ব্যক্তির সঞ্চয়ের পরিমাণ এই টাকা এবং দ্বিতীয় ব্যক্তির সঞ্চয়ের পরিমাণ যে পরিমাণ টাকা, এই দুটো টাকার অনুপাতের সাথে সমান করে দিলাম। এবার এখান থেকে একটা সমাধান মানে করতে হবে, এই সমীকরণ, তাহলে সমাধান করে উত্তর বের করতে হবে। তাহলে এখানে মানে মানে ক্যালকুলেশন কিভাবে করতে হবে, এরপরে নেক্সট লাইন এখানে লেখা যাক। তাহলে x/10 লবে থাকবে আর হরে থাকবে 7,500 মাইনাস এক্স ইন্টু 1/5 = 3/4। তাহলে এই অবধি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে। এরপরে দেখো ক্যালকুলেশনটা এখানে শর্টকাটে আমি করে দিচ্ছি, যা এখানে জায়গা আছে এখানে করছি। তাহলে এর পরের লাইন হবে বা x/10 x/10, তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে যখন, তাহলে এই রাশিমালাটা উল্টে যাবে, অর্থাৎ 5 ডিভাইডেড বাই এখানে হবে 7,500 মাইনাস এক্স = 3/4। ঠিক আছে, এখানে 7,500 মাইনাস এক্স হচ্ছে লবের পার্ট ছিল, আর এখানে মানে হরের পার্ট ছিল 5, তাহলে 5টা এখানে উল্টে যাবে। এবার কাটাকাটি করলে 5 একে 5, 5 × 10, আর এখানে দেখো অ্যাকচুয়ালি তৈরি হলো x/2 ইন্টু 1/7,500 মাইনাস এক্স। তাহলে বোথ সাইডে এটা মানে এই ফ্র্যাকশনের সাথে এই ফ্র্যাকশনের কাটা যায়, কিন্তু 2 × 4 যেহেতু মাল্টিপ্লাই ফর্মে আছে, এই দুটো রাশিমালা এই দুটো ফ্র্যাকশন এখানে মাল্টিপ্লাই ফর্মে আছে, অর্থাৎ গুণ আকারে আছে। তার মানে এখান থেকে হরের পার্টের সাথে এই হরের পার্ট কাটা এখানে যায়। অর্থাৎ এটাকে যদি মনে করো একটা সিঙ্গেল ফ্র্যাকশনে তৈরি করো, তাহলে 2টা এখানে মাল্টিপ্লাই আকারে থাকবে। ঠিক আছে, তাহলে কি হলো আলটিমেটলি, তাহলে x/7,500 মাইনাস এক্স = 3/2। ক্রস মাল্টিপ্লাই করতে হবে, এখানে কোনাকুনি গুণ করলে তাহলে কি পাওয়া যায়, যদি 2 এর সাথে x গুণ করে 2x = 3 এর সাথে 7,500 মাইনাস এক্স গুণ হয়ে যাবে। তাহলে বা হবে 2x 0 0 3 5 15 1, 3 সাথে 21 22 মাইনাস 3x, or 2x প্লাস 3x = 22500। তাহলে বা কি হবে 5x = 22500। তাহলে বা কি হবে x = ডিভাইডেড বাই 5, 5 4 20, 5 5 25। তাহলে অতএব এক্স এর মান বার হলো 4500 টাকা। তাহলে এক্সটা আমরা কি ধরেছিল, এখানে কি বলছে যে এদের মাসিক বেতন কত, তাহলে প্রথম ব্যক্তির মাসিক বেতন 4,500 টাকা, আর লিখতে হবে যে অতএব প্রথম ব্যক্তির
মাসিক বেতন সমান 4,500 টাকা, এবং দ্বিতীয় ব্যক্তির মাসিক বেতন কত হবে? তাহলে মানে মোট বেতন থেকে তাহলে এই বেতনটা বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ 7,500 থেকে বিয়োগ করতে হবে 4,500, এই পরিমাণ। তাহলে কি হবে? 0,0,0,3,000 টাকা। তাহলে দ্বিতীয় ব্যক্তির বেতন হচ্ছে 3,000 টাকা, আনসার বার হয়ে গেল। তাহলে এই জায়গাটা অবশ্যই মানে একটা বোঝার ব্যাপার আছে যে সমীকরণটা আমরা কি করে ক্রিয়েট করছি। মানে এখানে হচ্ছে এখানে সঞ্চয়ের অনুপাত দেওয়া আছে, তার মানে হচ্ছে দুইজন ব্যক্তির সঞ্চয়টা বের করে নিয়ে অনুপাত বের করতে হবে, করে 3:4 এর সাথে সমান করে দিলাম। এবার এখানে ক্যালকুলেশনটা একটু বুঝতে হবে যে এখানে হচ্ছে x/10 মানে আমাদের 7,500 মাইনাস এক্স ইন্টু 1/5, এটাকে তাহলে লব হারে লিখতে হবে। হ্যাঁ, আবার 3:4 কে লব হারে লিখলে হবে 3/4। তাহলে এবার হচ্ছে এখানে কাটাকাটি করা যেহেতু যায়, তাহলে এখানে কাটাকাটি করলাম, 5 একে 5, 5 দ্বিগুণে 10। এবার দুইটা এখানে যদি গুণ করে দেওয়া হয়, যদি মাল্টিপ্লাই ফর্ম অর্থাৎ গুণ আকারে লেখা যায়, আর এক্সটা যদি এখানে 1 এর সাথে গুণ আকারে লেখা যায়, তাহলে কি হবে? x/2 ইন্টু মানে 7,500 মাইনাস এক্স। তাহলে উভয় পক্ষে সিঙ্গেল ফ্র্যাকশন তাহলে পেয়ে যাচ্ছি। তাহলে আর তাছাড়া অন্যরকম ভাবে যদি চিন্তা করি, তাহলে x/2টা এখানে মাল্টিপ্লাই ফর্মে আছে, গুণ আকারে আছে, তার মানে 2 2 4 এখানে কেটে আমরা শর্ট করে নিলাম। তার মানে থাকলো ফ্র্যাকশনটা x/7,500 মাইনাস এক্স ইকুয়াল টু 3/2। এবার উভয় পক্ষে সিঙ্গেল ফ্র্যাকশন আছে, তার মানে কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে কোনাকুনি গুণ করে দিয়ে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু বের করলাম 7,500 না 4,500 টাকা। তাহলে এখানে এক্স এর মানটা আমরা কি ধরেছিলাম? যে প্রথম ব্যক্তির বেতন। তাহলে অর্থাৎ প্রথম ব্যক্তির মাসিক বেতন, প্রথম ব্যক্তির মানে মাসিক বেতন, এখানে মাসিক কথাটা লেখা উচিত ছিল। প্রথম ব্যক্তির মাসিক বেতন হচ্ছে 4,500 টাকা, এবং দুজনের মোট বেতন থেকে মানে আজ প্রথম ব্যক্তির বেতন হতে বিয়োগ করে দিলে দ্বিতীয় ব্যক্তির বেতন পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও নাম্বার 15-এ এই ম্যাথটা করলাম। এর পরের ভিডিওতে অর্থাৎ 16 নাম্বার ভিডিওতে 23 নাম্বার ম্যাথটা পেয়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে।